হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করবেন। তো আজকে আমরা অনেকদিন পর নিয়ে চলেছি যদি ফানি ভিডিওটা, একটু লেন্দি ভিডিও হতে চলেছে, যার টাইটেল হচ্ছে পাঠান মিশন নানি হাইজ্যাক এবং চ্যানেল নেম হচ্ছে ওমর অন ফায়ার। তো এই চ্যানেল থেকে আমরা একদম প্রথমবারের জন্য ভিডিও আনছি, জানি না কিরকম কি হবে, বাট ভিডিওটা প্রচুর ভিউজ পেয়েছে এবং আমরা অনেকদিন ফানি কোনো ভিডিও আনিনি, তো সেই জন্যই মনে হলো যে একটু স্বাদ বদলও হয়ে যাবে। তো চলুন দেখে নিই ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স অফ ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। নানি, আরে ও নানি, তোমার না কতবার কইছি বাসা থেকে একা কখনো বাইরে হইবে না। আরে আমি তো বাজার করতে গেছিলাম। নানি, দেশের পরিস্থিতি ভালো না, যেই জায়গায় যাও লগে করে কাউরে নিয়ে যাইবা। ও ঠিকই কইছস, আমি জুয়ান একটা মাইয়া, পোলাপান একা পাইলে দিতে পারে খাইয়া। নানি, জুয়ান তো তুমি না, বয়সও তোমার 60-এর চেয়ে বেশি। কিন্তু সমস্যা হলো নানি, 2023 সালে এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা এর আগে কখনো ঘটে নাই। যেমন দেখেন বিপিএল এ ঢাকার ক্যাপ্টেন না ছিঁড়ে দিছে। তাই কি হইছে? বেচারা তো ভালোই খেলতেছে। হ্যাঁ, এর লেগে তো ঢাকা প্রথম রাউন্ডে এবার। আর সবচেয়ে বড় কথা, কিছুদিন ধরে নাকি এই শহরে সবার নানি কিডন্যাপ হইতাছে। কই, আমি তো কিছু শুনলাম না। শুনবা কেমনে নানি, তুমি তো ফেসবুক চালাও না। কে টিকটক চালাইলে হয় না? নানি, তুমি এই বিষয়টা নিয়ে মজা করতেছো, কিন্তু আমার করতেছে ডর। কোন জানি ওই কিডন্যাপাররা কইরা যায় আমার নানি রেখালি কর। কিন্তু নানি, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বীর পুরুষ সাহসী নাতি তোমার লগে থাকলে তোমার এই কিডন্যাপ করবো তো দূরের কথা, তোমার গায়ে কেউ একটা ফুলের টুকাও দিতে পারবো না। বুঝছো নানি? নানি, নানি কই গো? নানি, ও নানি, আশেপাশে তো কোনো টোটো বড় আজকাল কিডন্যাপ হচ্ছে। আর টোটো এলো, টোটোর আওয়াজও পেল না। আউটফিটেক্স, তার মানে কি আমার নানিও কিডন্যাপ হয়ে গেল? নানি, ব্রেকিং নিউজ, শহরের প্রত্যেকটা জায়গা থেকে কিডন্যাপ করা হচ্ছে সবার নানিরে, কিন্তু কে করছে, কেন করছে, কিসের জন্য করছে কিছু জানা যাচ্ছে না। তো আমি তো আমার নানির হেফাজতে রাখছি, আপনারা আপনাদের বাসায় রাখুন, সুস্থ রাখুন, সুরক্ষিত রাখুন। হ্যালো, গেল কি আমার নানিরও কিডন্যাপ করতে? থাকে ভূত। সরকারের কাছে জানতে চাই আমার নানিরে কিডন্যাপ করতে কোন হালার ভূত। কি চলতেছে এই শহরে? আগে তো কোনো এরকম ঘটে নাই। বাচ্চা কিডন্যাপ হয়, যুবক কিডন্যাপ হয়, যুবতী নারীও কিডন্যাপ হয়, আরে অন্য নারীও কিডন্যাপ হইতেছে। ম্যাডাম, নানি কিডন্যাপ হইব না কেন? পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সদস্য হইল নানি। কেমনে? ম্যাডাম, ছোটবেলায় যখন আপনার স্কুলে ছুটি দরকার হইতো তখন আপনি কি করতেন? স্যারের কাছে যে কইতেন আমার নানি মরে গেছে, স্যারে আপনার কথা বিশ্বাস করে ছুটি দিয়ে দিত। আর আমি তো ছুটি নেওয়ার লেগে প্রতি সপ্তাহে একবার করে নানিরে মেরে লইতাম। আর অনেকবার আমার নানিরে মেরে লওয়ার পর স্যার যখন আমার নানির কথা বিশ্বাস না করতো তখন অন্য নানিরে মেরে লইতাম। তাই স্কুলের ছুটি নিতে মাইরা লওয়ার লেগে হইল জীবনে একটা নানি দরকার। আর আমরা যখন ভুল করি আর আপনার মাথায় যখন রাগ ওঠে তখন আপনি কি করেন? আমাকে নানির নামে গালি দেন। তেমনি আমার মাথায় যখন করে শয়তানে ভর, আমি ওরে গালি দিই, তোর নানিরে গালি কর। তাই রাগ কমাইতে গালি দেওয়ার জন্য হইল জীবনে একটা নানি দরকার। তাই গরুর রচনার গুরুত্ব থাক বা না থাক, আমাদের জীবনে নানির গুরুত্ব অপরিসীম। না, কথা তো ঠিকই দিছস, সমস্যা নাই। আমার নানির আমি হাই সিকিউরিটি দিয়ে রাখছি। কিডন্যাপ করবো তো দূরের কথা, অপহরণ করা অসম্ভব। কিডন্যাপ আর অপহরণ কি আলাদা আলাদা জিনিস হয়? করোনা টাইমে ম্যাডাম অনলাইন ক্লাস করছে। তাইলে হয়। আচ্ছা, ম্যাডাম ছিল। হ্যালো, কি ম্যাডাম, আপনার নানি তো কিডন্যাপ হয়ে গেছে। কইরা দিছে ম্যাডামের নানিরে গালি কর। কিন্তু ওরা আমার নানির কিডন্যাপ করে কি পাইবো? না ম্যাডাম, আপনার নানিরে আমি দেখছি, আপনার নানি একদম কাঁচাতে তুলের মতো পুরা করা। এই কে কল কথাটা? কে কল কথাটা? তুই ম্যাডামের নানির নামে খারাপ কথা কস? ম্যাডামের নানিরে সম্মান দিয়ে কথা কবি। ম্যাডামের নানি মানে আমাগো নানি। কিন্তু তেতুল খাল্লো পেতে লোল আপনার মুখ দিয়ে পড়তাছে। আচ্ছা বাদ দাও, কিডন্যাপ করার সময় কি কিডন্যাপাররা কোনো করে গিয়েছিল? হ্যাঁ ম্যাডাম, কিডন্যাপার একটা সিনকোড রেখে গেছিল যেটাতে লেখা আউটফিট এক্স। আউটফিট এক্স, এর নাম তো আগে কোনো শুনি নাই। দাঁড়ান ম্যাডাম, আমি ক্রমে ছাড় দিয়ে দিই। আস্তাগফিরুল্লাহ। সি 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 সি, দেখেন ম্যাডাম, এইটাই আপনার নানি না? হ্যাঁ, সার্চ তো ঠিক আছে, শুরুতে আউটফিট লাগাস থাকে। আচ্ছা যাই হোক ম্যাডাম, এই মহিলাটার আপনার নানির মতো লাগে না? আমার নানি চশমার হিসাব পরে না। আমার মনে হইতেছে অনেক বড় একটা মিশন এটা। আমাকে সবার নানি নিয়ে অনেক বড় একটা চক্রান্ত চলতেছে, আর এই মিশনটা একজনই কমপ্লিট করতে পারে। কে ম্যাডাম? পাঠান। পাঠান? ম্যাডাম পাঠান না মরে গেছে? না, বাইসা আছে, আর ওই একটা গোপন মিশনে আছে। আচ্ছা,
পাঠান মার ও কি খাচ্ছে। স্বীকার করছে কেন রাত 2টা বাজে আমার বউর ঘরে ঢুকছিল? আরে বা স্বীকার করার কি আছে, বুঝাই তো যায় গ্যারেজে গাড়ি ঢুকাইতে গেছে। হোপ, আমি শিওর ও কোনো মিশনে ছিল। মালটা অনেকক্ষণ ধরে নড়তেছে না, দেখ তো মালটা মরছে নাকি। বাইচা আছে। বাবা পাটি যদি পাঠানের বাসায় রাখস আহাতের যত্ন করার লেগে পাঠান তো আইবই। সাইডে সাইডে জঙ্গল, তুই এনে বাড়ি পাইলি কই? আর আমরা তো তোরা সোলাতে বাড়িতে ছিলাম, তুই পার্টি বাড়ি কই? এই মারো রে। মাইরা করে তুমি টান 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 নাম আমার পাঠা। সামাজি কম কর, ঘুরে এলে তালা তো দিবি। কোন টাকা ছিল মার খাওয়ার? মার খাইছি, এলা টাকা দে। আর ঘুষি মারে তুই আমার চাপা ভেঙে লাইছস, আমার টাকা বেশি দিতে হইব। এ ওই ছিলাম দেখানোর লেগে মারতে, কিন্তু তারা দুইজন আমার এটার ভিতরে তুলে কুত্তার মতো পিটাইছ। বাইরে করে লাইছিস পাঠানের বাসা বাল। এখন আমি মাইছি জন্য মুখ দাম কেমনে? মুখ দেখাইতে কি সমস্যা? মারছি তো আমরা পিছনে। ভাই ব্যথা কি একটু বেশি পাইছেন? না मर्द को दर्द नहीं होता। शाबाश। ভাই আপনি না কইলেন মার তো গাবি দর্দ नहीं होता। আরে এটা অরিজিনাল পাঠান তুমি না, আর আমি কোনো অরিজিনাল শাহরুখ খান না। মাঝে মধ্যে मर्द को भी दर्द होता है। পেন কিলার আছে। এটা বাংলাদেশ, এখানে পেন কিলার চলে না, অনলি নাপা এক্সট্রা। চলবো। পেন কিলার চলে না বাংলাদেশে? কি না বলি লাগার বদলে চিন্তা লাগে কে? হালার পর হালা নাপা এক্সট্রা দিছি, টেস্টি হজমি না। এই তোকে হিসাব ক্লিয়ার। আরো 5 টাকা। 5 টাকা কি? নাপা এক্সট্রা এক একটা 2.5 টাকা পিস, দুইটা 5 টাকা। ওইটা পরে দিতেছি, এখন এমনিতেই খরচ বেড়ে গেছে। ভাইয়া নিয়ে আবার পিছনের এক্সরে করাইতে হইব। এই বাইরান্ডা বাইরে আইছে রে, আসতে গেলে বুমু কেমনে? পাঠান কি করতেছো তুমি? ম্যাডাম আমি ইউটিউবে টিকটক ভিডিও বানাইতাছি। কিন্তু আমি তো দেখতেছি তুমি জিম করতেছো। দেখতাছি না যেহেতু, তাহলে আবার চুল পাকলামি করে দিগান কে? পাঠান রেডি হয়ে যাও, তোমার জন্য একটা মিশন আছে। না ম্যাডাম আমি আর আপনার এই মিশন টিশনে যাবো না। লাস্ট মিশনে আমার কি বাইরান্ডাই বাইরে হইতে ওরা বাইরে আমার বন্টন সব বাইক গেলাইছে। তাও ভালো ওরা পিছে বাড়ি দিছে, সামনে বাড়ি দেয় নাই। সামনে বাড়ি দিলে আমার বড়ই গাছ থাকতো, কিন্তু বড়ই গুলো আর থাকতো না। তাই আমি এই মিশন টিশন করে বাদ দিয়ে দিছি। আর জানেন আমার পিছনে এক্সরে করতে কত খরচ হয়েছে? সমস্যা নাই পাঠান, তোমার এক্সরে খরচ আইএসআই দিয়ে দিব। দেন তাহলে 2000 টাকা দেন। 2000 টাকা কেন? উন্নত তো এক্সরে করাইতে 500 টাকা লাগে। সবার পিছনের মতো সস্তা পাঠানের পিছন নাকি? পাঠানের পিছনের বাজেট বেশি। এইটার লেগে 1000 আর এইটার লেগে 1000, মোট 2000। এত বাজেটে আছে নাই। আইএসআই এর এত বাজেট থাকবো কেমনে? না আমি তো বুঝা যায় এটা একটা ফকির নিয়ে দেখছি। আইএসআই ইন্টারন্যাশনাল শেস্ত্রা ইনস্টিটিউট। পাঠান এটা অনেক ইম্পর্টেন্ট একটা মিশন, আর আমরা চাই এই মিশনটা তুমি কমপ্লিট করো, কারণ এই শহরে সবার নানিরা কিডন্যাপ করা হইতাছে। তাতে আমার কি? ওই লিস্টে তোমার নানিও আছে। ম্যাডাম তাইলে ওকে জানায় দেন, পাঠানের নানির নিয়ে পার্টি করলে বক্স বাজানোর লেগে পাঠান তো আইবই, আর লগে বক্স নিয়ে আইব। আরে ওপরে যদি আমি জানাইতে পারতাম তাহলে আর তোমার লাগে কে? তোমার সর্বপ্রথম কাজ হইব ওদের সন্ধান খুঁজে বের করা। আচ্ছা ম্যাডাম আই এম রেডি ফর মিশন ফর রেডি ফর মিশন। আরে ইংলিশ পারছ না, বাংলা কও। আচ্ছা ম্যাডাম আমি মিশনের জন্য প্রস্তুত, কিন্তু ম্যাডাম আমি নতুন কিছু টিম মেম্বার নিয়ে একটা নিউ টিম বানাইতে চাই। বানার সমস্যা নাই, কিন্তু বাজেট কম রাখিস। ওকে ডান। ম্যাডাম এরা সবাই হলো আমার নতুন এজেন্ট, আর এরা সবাই আমাদের এজেন্সির এক্স অফিসার, যারা প্রত্যেকেই সময়ের সাথে সাথে ঝইরা পড়ে গেছে। মিশন চলাকালীন এদের প্রত্যেকেরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। যেমন এজেন্ট কালা, মিশনে যাওয়ার পর বোম ফুইটা ওর চোখ নষ্ট হয়ে যায়, তারপর থেকে ওর নাম হয়ে যায় এজেন্ট কানা। ও ঠিকঠাক মতো গুলি লাগাইতে পারে না, তারপরও বর্তমান সময়ের সবচেয়ে বড় শুটারিস্ট। এজেন্ট লেওরা, একটা মিশনে ওর হাতে গুলি লাগার ফলে ওর হাত লুলা হয়ে গেছে, তারপর থেকে ওর নাম হয়ে গেছে এজেন্ট লুলা। হাত দিয়ে ঠিকঠাক মতো মোবাইলটাও চার্জে লাগাইতে পারে না, কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে বড় হ্যাকার। তাইলে তুই কইলি কি ওরা জোরে পড়ে গেছে, ও যে নষ্ট হয়ে গেছে। আর ওরে দিকে তো ঠিকঠাকই মনে হয়, ওর আবার কি সমস্যা? আরে ম্যাডাম সবচেয়ে বড়ই তো ওর সমস্যা। ও একটা মিশনে যাওয়ার পর ওর সুপারি গাছের নিচে বম পড়ছিল, বম ফাটার পর সুপারি গাছ তো ঠিকই আছে, কিন্তু দুর্ভাগ্যবশত
সুপারি দুইটা পড়ে গেছে ওর মাথায় কিন্তু পরিমাণ বুদ্ধি নাই, তারপরও এই মিশন কমপ্লিট করতে যা বুদ্ধি লাগে সব বুদ্ধি ওই দিব। আর এইটাই হইলো পাঠানের নিউ টিম NSA। NSA মানে কি? এনতে নানি, এতে সন্ধানকারী, এতে এজেন্সি। নানি সন্ধানকারী এজেন্সি। তাই ম্যাডাম আপনি যদি বাজেটটা পাস করেন আমি এদেরকে নিয়ে মিশনটা শুরু করতে পারি। কত গো এই মিশনের বাজেট কত? এই বেশি না ম্যাডাম, মাত্র 2 কোটি। আরে 2 কোটি তো পুরো বিপিএল এর বাজেট না। তাই ম্যাডাম 20 লাখ। এত বাজেট নাই। 20,000 তাও বেশি হয়ে যায়। ম্যাডাম আপনি 200 টাকা দিয়ে সাবিনের খরচটা তুলে দিব। ক্যাশ নাই, বিকাশে পাঠাই দিবি। তাইলে ক্যাশ আউটের খরচ সহ দিয়ে সবার নানির এই খুঁজে বাই করবো টান 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 টান। নাম আমার পাঠান। এই গরিবের সুতার ওইদিকে যা। কারা এই কাজগুলো করতে পারে? নানির লোকে বা কি শত্রুতা হইতে পারে কারো? আর আমার কাছে কোনো সূত্রও নাই, শুধু একটা চিরকুট পাইছি যেটাতে বলা আউটফিট এক্স। ওইটা গুগলে সার্চ দিলে উল্টা পাল্টা ভিডিও দেখায়। উল্টো পাল্টা ভিডিও দেখাইবো না, গুগল তো আপনি আর পুরোটা সার্চ দেন না। স্যার, নারীদের মধ্যে কেউ মোবাইল চালায় না, তাহলে মোবাইলটা ট্র্যাক করলেই তো হয়ে যায়। হ্যাঁ, নানি গোবিত্রে একজন মোবাইল তো চালায়, কিন্তু ট্র্যাক করবো কেমনে? সমস্যা তো একটা আছে। কি সমস্যা স্যার? মোবাইলটা হলো নোকিয়া 1200 মডেল, কিন্তু একটা খুশি সংবাদ আছে, নানি ওই নোকিয়া 1200 মডেলে টিকটক চালাইতো। ও মাই গড, নোকিয়া 1200 মডেল মোবাইলে টিকটক চালাইতো? এটা কিভাবে পসিবল স্যার? আরে এটা ওমরান ফায়ারের ভিডিও, এইখানে দেখো না কিছু পসিবল। তাইলে তো স্যার হয়ে গেল। নানি মোবাইল থেকে টিকটক আইডি হ্যাক করেন, তাইলে বোঝা যাবো নানি কই আছে। হ্যাক যদি আমি করতে পারি তাহলে তোরে রাখি কে লাগে? আরে স্যার এই গরমের ভিতরে বয়ে হ্যাক করা যাবো না, কোনো ঠান্ডা পরিবেশে যাইতে হবে। আচ্ছা চল তাহলে কোনো গাছ তলায় যাই। কেন স্যার, গাছতলায় কেন? কোনো বড় রেস্টুরেন্টে যাই, এসি তলে বয়ে ঠান্ডা খাইতে খাইতে ঠান্ডা মাথায় হ্যাক করুন নি। সোনালি তো বাজে। রেস্টুরেন্টে তোর বাজেট কি তোর বাপে দিব? মনে রাখবি বিপিএল এর মতো আমাকে মিশনের বাজেট কম। মুখ দিয়ে আর একবার রেস্টুরেন্টের কথা বাই করলে খেতে পালায় পিছন মেরে দিব টান টান টান। নাম আমার পাঠান। এই গরিবের সুন্দর ওদিকে। কিরে তোর হ্যাকিং খুব দূর। স্যার হ্যাক করবো কেমনে? নেট তো দুর্বল। কি সিম ইউজ করো? বাংলাদেশের 1 নাম্বার সিম, গ্রামীণ সিম। এর লেগেই তো এই অবস্থা। স্যার একটা ওয়াইফাই হলে হ্যাক করতে সুবিধা হইতো। সমস্যা কি? তাহলে ওয়াইফাই লাগাবো। ওয়াইফাই লাগাইতে কয়টা এখন করে রে? স্যার মোটে 4-5 টাকা। তুই আর একবার মুখ দিয়ে ওয়াইফাই এর নাম নিবি, তোরে খেতে ফেলাই পিছন মেরে দিব টান টান টান। নাম আমার পাঠান। গ্রামীণের নেটি ভালো পাইবো কি করলে? স্যার ল্যাপটপটা নিয়ে উসা কোনো জায়গায় উঠলে। এখন তোর লেগে উস্তা থেকে কই পাবো? স্যার কি রে এখন নেটের স্পিড ঠিকঠাক পায়? হ্যাঁ স্যার, ফুল স্পিড। স্যার ওকে একটু সাবধানে বসতে বলেন। এই লেওরা যেভাবে বসছে আবার যেন আমার মতো না হয়। সুপারি গাছ ঠিকই থাকবো, কিন্তু সুপারি থাকবো না। সুপারি থাকবে না বলে কি তারপর বলো চেঞ্জ হয়ে গেছে নাকি? একবারে লোকেশন পেয়ে গেছি। কালকে আমরা এনে কি করি? তাড়াতাড়ি লোকেশনে তো। আরে ওটা তো না। দাঁড়া। কিছু ওই রকম চলছে হ্যাকার রেডি নেই না। ভাই আমার তো চোখ বড় হয়ে গেছে। কেমনে? আপনারা একদিক গেলেন, আমি না দিকে আরেক দিক গেলাম। বাংলা সাইজের মতো গাছের লোক বাড়ি খেয়ে পড়ে গেলাম। উঠার পর থেকেই সব ক্লিয়ার দেখি। এইটা তো খুশি সরকার। এই যে ভাই ল্যাপটপ। চাবিটা দিলে হবে তোর কাছে গে, হ্যাকার কই? ব্রেক ভাই থেকে হ্যাকার সাবান ফেলে চলে গাছ আসছে ব্রেক না করি উঠেছে। নামান তো আর নাই। চুল পাকনামি করে একা নামতে গেছে আর তারপরই এত ইমোশনাল আর কিছু নাই। বাগেরটা কমছে। আগেরটা কমেছে। পাশের বাড়ি মিলেট পড়েছে। লন বিন খাই। পাঠানের লোকে থাকলে এরকম শেষরামি করবি না। এই মিলাদের বিরিয়ানি পাঠান খাইবো, দরকার পড়লে টাকা দিয়ে কিনা বিরিয়ানি খাওয়াবো তো করে। তারপর তুই মিলাদের বিরিয়ানি খাইতে দিব না। ক বিরিয়ানির প্যাকেট কত? 120 টাকা। আর একবার মুখ দিয়ে বিরিয়ানির কথা বাই করবি, তোরে খেতে ফেলায় পিছন মেরে দিব টান 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 টান। নাম আমার পাঠা। চল মিলাদের বিরিয়ানি খাবো। আমিন। নতুন বাড়ির মিলাদ তো সবাই পড়লেন, ধরেন বিরিয়ানি খান। হন সবাই তো শেষরার মতো হাত পাইতে বিরিয়ানি নেয়, একটু ব্যবহারে ভদ্রতা রাখবি, তাইলে 1 প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি দিতে পারে। আমারে ফলো কর। আরে এনে বিরিয়ানি দেওয়ার আর কি দরকার আছিল? আমি তো আর বিরিয়ানি লেগে আসি নাই। বিরিয়ানি বড় কথা না, তুই আসো। আচ্ছা তাইলে তোর আর বিরিয়ানি দিব
না, তুই দুয়াই কর। আরে ভাই আপনি রাগ করলেন নাকি? বিরিয়ানি আসল দুয়ারা আসল, তুই এক লগে হইলে আপনি যা বলছো। তোরা বিরিয়ানি পাই আমার তুই পড়ছস। আমি বুঝছি সব জায়গায় নরম হইলে চলে না, এই জায়গায় একটু গরম হইতে হইব আমার। তাইলে এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি পাওয়া যাবে। দেখবি আমি এবার গরম হবো আর আমার এক প্যাকেটের জায়গায় 2 প্যাকেট বিরিয়ানি দিব। লেয়ারের বিরিয়ানি বানাইছি আমার। বিরিয়ানি একটু মজা হয় নাই, এই ধরনের বিরিয়ানি মানুষ খায়। এই পাঠানের কাছ থেকে বিরিয়ানি গেল। আরে ভাই আপনি এনে বিরিয়ানি তো ভাই গরমের মজা হইছে। আমার গরমের পরে কখনো এইরকম বিরিয়ানি খাই নাই। ভাই যদি বিরিয়ানি একটা জায়গায় তাহলে আমার দিয়ে আমার আম্মা লেগে নিয়ে যাবো। মাই খাওয়ার আগে জায়গা কি রে তুই দৌড় দিলি? আমি তো তোর আম্মার লিগে আরেক থেকে বিরিয়ানি আনতে যাইতাছিলাম। ল্যাপটপে তো লোকেশন এই জায়গায় দেখা, কিন্তু এই জায়গায় তো আমার নানিরা নাই। কিন্তু তোর নানারও তো আছে। পাঠান তুই আমাকে পাতানো জলে ভাইসে গেছস। ও আচ্ছা, पठान को पकड़ना मुश्किल नहीं नामुमकिन है। বস আমাকে কি হইব? तो गुरु ना माइया कोई देख टान 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 नाम हमार पठान। अल्लाह हाफिज। এটা কে রে? আপনি কে? আমার পরিচয় পরে নিস, আগে পাঠান রে বাঁচা। হালার পুতে তো বারকে একটু আগে বিরিয়ানি খাইছিল। এটা কি দীপিকা? পাঠান, এই পাঠান। কে তুমি যে আমাকে জীবন বাঁচাইলা? আমি দীপিকা। কিন্তু পাঠান ছবিতে তো দীপিকা ছোট্ট ছোট্ট জামা কাপড় পরছিল, তুমি এত বড় বড় জামা কাপড় পরছো কে? হালার পোহালা, এটা বাংলাদেশ, ইন্ডিয়া না। আর তুইও গরিবের পাঠান, কোনো শাহরুখ খান না। যাই হোক খুঁজতে গেলাম নানি, পাইয়া গেলাম নারী। পাঠানের এটা কপাল না লটারি। কিন্তু স্যার আমাদের কাছে তো এখন ল্যাপটপটাও নাই, আর হ্যাকার লেওরাও তো মইরা গেছে। এখন আমরা নানীদের সন্ধান পাবো কিভাবে? পাঠান তুমি কোনো চিন্তা করো না, আমি জানি সব নানিরে ওরা কই লুকিয়ে রাখছে। তাইলে তো হইলই, কিন্তু তুই না এক নাম্বার শুটার। ওরা যখন আমাকে অ্যাটাক করলো তুই তো আমাকে গুলি করলি না কে? ভাই আমি তো 1 নাম্বার শুটার ছিলাম যখন আমি অন্ধ ছিলাম। এখন তো আমি সব চোখে দেখতে পাই, এই গুলি লাগাইতে পারি না। তোর মিশন হয়ে যাইতে হইব না। ভাই আমার বাকের টাকাটা? টাকার কথা আরেকবার মুখ দিয়ে ভাই করবি, তোর খেতে ফেলাই মিশন মেরে দিব। টান 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 টান। বুঝছি ভাই, আপনার নাম পাঠান। চলো যা। এই বাড়িতে সবার নানিরা আটকে রাখছে, আর পাঠান তোমার নানিরেও। পাঠানের নানিরা যারা আটকে রাখতে তা করে খেতে ফেলাই করে দিব। টান 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 টান। নাম আমার পাঠান। পাঠান জিম, পাঠানকে নিয়ে আইছি। পাঠান খোকা তোমাকে দিয়ে দিল ধোকা। দীপিকার নাম তো অন্য ছিল রে। কি যেন জুবায়ের নাকি বাইরে ছিল না, বাট কিন্তু কে তোরা? হ্যাঁ, এটা আর তোরাই করে কি কিন্তু তোমার ছিল। নানি বাইরে এটা ছিল করতেছো? না। পাঠান নানি হলো নানির সবচেয়ে বড় সম্পদ। আর বর্তমানে বলবানরা কিছু মুসলিম নাম নামে ছিল। আর এটা শুরুই করছে ওর নামের ইউটিউবার, ওর নানি দেখালি গো। আমার নানি নাই, আমি জানি নানি না তার কি কষ্ট। তাই এই শহরে সবার নানিরা কিডন্যাপ করিয়া সবার নানির ভালোবাসা আমি একা নিতে চাই। জিম তুই ঠিকই কইছস। মামার বাড়িটাও মামার বাড়ি মনে হয় না যদি আমাকে নানি ভাই না থাকে। কিন্তু জিম প্রত্যেকটা নাতিরই অধিকার আছে তার নানির ভালোবাসা পাওয়ার। তাই তুই কারো নানির ছিনাই নিতে পারস না। পাঠান আমি জানি তুই তোর নানির অনেক ভালোবাসস, আর তোর নানির বাসায় তুই আবি। তাই তোর এবারে আমার সর্বপ্রথম কাজ। গুড বাই পাঠান। সালমান ভাইজান। ও সালমান খান। এই তারা মানবা না মান, পাঠানকে বাঁচাইতে চলে আইছে সালমান খান। ভাইজান সালমান খান। সবার নানিরা ছেড়ে দে। আপনি কইছেন আমি না তো সবার নানিরা ছেড়ে দিমু, আর নানি কথা 500 বাড়ি খরচ, ওই খরচ আমি চালাইতে পারবো না। আপনি সবার নানিরা নিয়ে যান। কিচ্ছু করতে পারে না পাঠান। তাই পাঠানের বাসায় গেছে সালমান খান। ভাইজান ভাইজান ভাইজান। সালমান খান বিগ ফ্যান। উফ কি বডি। পাঠান এই যে তোর নানি। মান না না মান, পাঠানের নানির বাসাইছি সালমান খান। সালমান তুমি আমার নানিরে নিয়ে যাও, আমি বাকি সবার নানিরে মুক্ত করে আইতাছি। ম্যাডাম মিশন সাকসেসফুল। ও পাঠান আমার কাছে খবর আসছিল সবার নানি নাকি সবার বাসায় পৌঁছে গেছে। কিন্তু পাঠান তোমার নানি কই? ম্যাডাম সালমান খান আমার নানির নিয়ে নেই না তো। আপনার ডায়ালকৃত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আমার নানির নাম্বার তো বন্ধ। স্যার সালমান খানের নাম্বারও তো বন্ধ।
কিচ্ছু করতে পারলো না পাঠান। পাঠানের নানি রেখে দিল সালমান খান। দেখলাম হচ্ছে ভিডিওটা। তো আচ্ছা, মূল বিষয়বস্তু হচ্ছে পাঠান মুভির অনুকরণে, যেটুকু বুঝলাম ক্যারেক্টার বা সমস্ত ইনসিডেন্ট গুলো খানিকটা ওর টাচ রয়েছে, আর মজার ছিল। ব্যাস, এর থেকে বেশি কিছু বলতে চাই না, কিন্তু অনেকটা লেন্দি ছিল, বোধহয় এতটা লেন্দি না করলেও চলতো, 10 মিনিটও বোধহয় জিনিসটা শেষ করা যেত। আর কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিডি বা অন্যান্য যে চ্যানেলগুলো হয় সেগুলো আরো বেশি ফানি হয়ে থাকে। তো বাট এই চ্যানেলের ফার্স্ট এই ভিডিও দেখলাম, অন্য ভিডিও জানি না কেমন লাগবে, মোটামুটি লেগেছে আর কি। মানে ফানি এলিমেন্ট ছিল, বাট বিষয়টা যেন একটু কম্প্যাক্ট ছিল না, একটু ছড়ানো ছিল আমার মনে হয়েছে, এবং বেশ লেন্দি ভিডিও ছিল একটা, মানে অনেক কষ্ট করেই দেখতে হয়েছে পাঠানকে। যাই হোক, মানে ঠিকঠাক ছিল আর কি, একদমই তাই, ঠিকঠাক। তো যাই হোক, আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো, এবং আমাদের ভিডিও যদি পছন্দ হয়ে থাকে, আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া রয়েছে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আপনাদের যদি আমাদেরকে পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের যে ফেসবুক ইনস্টাগ্রাম পেজ রয়েছে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য আমাদের যে ফেসবুক গ্রুপটা রয়েছে, নাম হচ্ছে বং ভিউজ, সেখানেও আপনারা জয়েন করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন, আমাকে শিলাজিৎ ওকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রামে আপনারা ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা, নমস্কার।